গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো বা বেশ বেশ বেশ। আচ্ছা রমেশ, তোমার এখন শরীর ভালো আছে তো? হ্যাঁ। ডাক্তার কি বলেছে? রোদ কম লাগাতে বলেছে। আচ্ছা, কি বলছো? রাতে যদি স্কুল আসতে পারতে ভালো হতো, ঠিক বলেছো। কি বলছো? হ্যাঁ ঠিক। না না, রাতে তো আর স্কুল হয় না, ধরো রাতে তো অন্ধকার। রাতে কি সূর্য আমাদেরকে আলো দেয়? দেয় না তো। তাহলে ওই জন্য রাতে কি হয়? অন্ধকার। কি বলছো, রাতে কেন আলো দেয় না? আচ্ছা, অনেকের অনেক রকম প্রশ্ন আছে। আচ্ছা, চটপট বলো তোমরা কোন ক্লাসে পড়ছো? এখন আমরা আছি চতুর্থ শ্রেণীতে। তারিখ? হ্যাঁ ঠিক বলেছো। তারিখ আজকে। হ্যাঁ বাহ, তোমরা তারিখ বলতে শিখে গেছো। এটা কোন বিষয় গো? এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ। ঠিক, আমাদের পরিবেশ। আর আজকের পাঠ কি? আজকে তোমরা অনেকেই দিন ও রাত নিয়ে প্রশ্ন করছো, তাই আজকে আমরা দিন আর রাত সম্পর্কে একটু আলোচনা করব, ঠিক আছে? দিন ও রাত। আচ্ছা, দেখো তো, চটপট চটপট একটা জিনিস। আমরা কখন আলো পাই সূর্য থেকে? দিনের বেলায় আলো পাই, একদম ঠিক বলেছো। আচ্ছা, এবার একটা জিনিস বলো তো, যে সূর্যতে আমাদেরকে আলো যে দেয় না, সেটা কখন দেয় না? রাতের বেলায় দেয় না। একদম ঠিক বলেছো, এটুকু তো আমরা সবাই জানি। আচ্ছা, বলো তো এটা কি? এটা হচ্ছে একটা গোল বলের মতো, একদম ঠিক বলেছো। তো সূর্যের আকৃতি কি? সূর্যের আকৃতি হচ্ছে গোল। আর সূর্যের ইংরেজি কি পাবো? হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা বসো বসো, খুব সুন্দর হয়েছে। সূর্যের ইংরেজি হচ্ছে সান। এটা আমরা তো সবাই জানি। সূর্য আমাদের কি দেয়? সূর্য আমাদের আলো দেয়। আর সূর্য আমাদের তাপ দেয়। বাহ, তোমরা মোটামুটি অনেকটাই জানো। আচ্ছা, পৃথিবীতে আমরা আছি, তো পৃথিবী কেমন? পৃথিবীও গোল, একদম ঠিক বলেছো। আচ্ছা, পৃথিবীর ইংরেজি কি? পৃথিবীর ইংরেজি, এ বাবা এটা মনে পড়ছে না। পৃথিবীর ইংরেজি ই দিয়ে শুরু। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো, EARTH, আর্থ। আর্থ মানে হচ্ছে পৃথিবী। আমরা কোথায় আছি? আমরা পৃথিবীতে আছি। কি বলছো? এটার মধ্যে আমরা কোথায় আছি? এটার মধ্যে আমরা কোনো একটা জায়গায় আছি, ঠিক আছে? আচ্ছা, দেখো সূর্য কি দিচ্ছে? সূর্য আলো দিচ্ছে। এই আলোটা কোথায় পড়ছে? এই আলোটা এসে পড়ছে সরাসরি পৃথিবীতে। আচ্ছা, এরকম যদি আলো পড়ে, তাহলে এই আলোটা কে পাচ্ছে বলো তো? যারা পৃথিবীতে আছে তারা সবাই পাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে যে আলোটা তো সর্বাধিক এই অবধি যেতে পারছে, এদিকে তো যাচ্ছে না। কারণ এখানে যারা আছে তারাই তো সেই আলোটা নিয়ে নিচ্ছে। বাকি অংশ কি আর আলো পাচ্ছে? শেষ যারা আছে তারা এই অবধি পাচ্ছে। তাহলে যারা আলো পায়, অর্থাৎ এখন যেমন দেখো কটা বাজে, এখন যেমন বাজছে প্রায় 12টা। তো 12টা প্রায় এখনো সম্পূর্ণ বাজেনি। হুম। তো 12টা যে বাজছে, এখন সূর্য কোথায় আছে? মাথার উপরে। তাহলে সূর্য এখন আমাদের আলো দিচ্ছে। তাহলে এখন আমাদের এখানে দিন। তাহলে আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি এই দিকে কোনো একটা জায়গায়। কারণ আমরা তো সূর্যের আলো সরাসরি দেখতে পাচ্ছি। ওই তো সূর্য। কিন্তু যারা এদিকে আছে, তারা কি দেখতে পাচ্ছে সূর্যকে? পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ তারা তখন আছে রাতের দিকে। তারা এখন যখন যে জায়গায় আছে সেখানে এখন রাত, ঠিক আছে? তাহলে যখন এই দিকের মানুষগুলো এদিকে আসবে, অর্থাৎ মানুষগুলো তো যাওয়া আসা করবে না, পৃথিবী যখন ঘুরবে, পৃথিবীর একবার সম্পূর্ণ ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা সময় লাগে। যেমন দেখো, পৃথিবী যখন একবার সম্পূর্ণ এদিকে ঘুরে আসবে, তখন আবার এই লোকগুলো এদিকেই থাকবে। আর এইদিকে যারা আছে আলো দেখতে পাচ্ছে, যাদের কাছে দিন, আবার দিন থাকবে। কিন্তু 12 ঘন্টা পর পর এটা বদলায়। কিরকম? ধরো আমি তোমাদের দিকে এখন সামনে হয়ে দাঁড়িয়ে আছি, তাহলে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তোমরা যদি সূর্য হও, দেখো সূর্য নামে আমাদের ক্লাসে একজন ছেলেও আছে। তাহলে সূর্য যেমন আমাকে দেখতে পাচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো আমি যদি একটু একটু করে ঘুরতে পারি, একটু 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 করে ঘুরে দিই, আমি যদি পৃথিবী হই, তাহলে আমাদের এই দিকটা এখন দিন আমার, ঠিক আছে? এই দিকটা এখন দিন, কারণ তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আবার আমি যদি একটু 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 করে ঘুরে দিই, তাহলে আমার যে পিঠ দিকটা, সেটা এখন দিন। আর আমার সামনে যেটা দিন ছিল কিছুক্ষণ আগে, সেটা এখন হয়েছে রাত। তাহলে এখন সময় হচ্ছে 12 ঘন্টা। আবার যদি এদিক থেকে সম্পূর্ণ একবার ঘুরে দিই, তাহলে কি হলো? তাহলে আমার যে জায়গাটা দিন ছিল সেটাই আবার দিন হলো। তাহলে এখানে 24 ঘন্টা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? সেই একই রকম ভাবে সূর্যের যে দিকটা, সূর্যের সামনে পৃথিবীর যে দিক থাকে, সেদিকে হয় দিন, আর অন্য দিকে হয় রাত।
বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ সূর্যর সামনে পৃথিবীর যে দিক থাকে সেই অংশে হয় দিন, আর সূর্যর সামনে পৃথিবীর যে অংশ থাকে না, অর্থাৎ সূর্যের বিপরীত দিকে পৃথিবীর যে অংশ থাকে সেইখানে হয় রাত। এভাবে আমাদের দিন ও রাত হয়। ঠিক আছে? হ্যাঁ, ঠিক বলেছো। পৃথিবীও তো ঘুরছে, পৃথিবী নিজেকে ঘুরছে, এবং এভাবে একটা তার পথ আছে, যে পথ অনুযায়ী সে সূর্যকেও ঘোরে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আর তোমাদের কোনো রকম ভুল হবে না। 365 দিনে 365 দিনে পৃথিবী কাকে প্রদক্ষিণ করে? পৃথিবী প্রদক্ষিণ করে, পৃথিবী সূর্যকে একবার ঘোরে। পৃথিবী সূর্যকে, এটার প্রয়োজন নেই, এটা আমি নিচের লাইনে লিখে দিচ্ছি, সূর্যকে প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ মানে হচ্ছে ঘোরা, প্রদক্ষিণ করে। আর 24 দিনে পৃথিবী নিজেকে পৃথিবী নিজেকে প্রদক্ষিণ করে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের বিষয়, যে কিভাবে দিন ও রাত হয়, আর রাতে স্কুল আসা সম্ভব নয়। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি জানতে পারলাম? যে সূর্যর নিজেকে একবার, পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন, আর পৃথিবী নিজেকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 24 ঘন্টা। এটা বড় হয়ে আরো জানতে পারবে, আরো এখান থেকে অনেক কিছু প্রশ্ন আসবে। আর এখন না, আস্তে আস্তে জানাবো সবকিছুই। আর পৃথিবীর ইংরেজি হচ্ছে আর্থ, এটা আমাদের তো জানা ছিল না, এটা আমরা নতুন করে জানলাম। পৃথিবীর ইংরেজি হচ্ছে আর্থ, আর সূর্যের ইংরেজি হচ্ছে সান। এটা কিন্তু আমরা সবাই জানতাম যে সূর্যের ইংরেজি হচ্ছে সান। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি আজকের বিষয়টা জানতে পারলাম। ঠিক আছে? আজ কি তোমাদের কোনো রকম কিছু ডাউট আছে বা সংশয় আছে? নেই? সব বুঝে গেছো? বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা, তাহলে এই অবধি থাকছে আজকে। যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে, বাচ্চাদের তো কিছু প্রশ্ন নেই, তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। কারণ যে যে প্রশ্নগুলো ছিল ইতিমধ্যেই সেগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি অনেকটাই। আর ধীরে ধীরে আরও যে প্রশ্নগুলো বলেছো সেগুলোও দেওয়ার চেষ্টা করব। আর পরিবেশ সম্পর্কে তোমাদের ডেমো নিয়ে কোনো রকম কোনোরূপ চিন্তা করতে হয় না, কারণ পরিবেশের ডেমো তোমাদের আশা করি কোনো রকম সমস্যা হবে না। আর পরিবেশ থেকে মোটামুটি পরিবেশের টপিক তো আছে অনেক, কিন্তু সব টপিকগুলো তো করানো সম্ভব না। যেমন ধরো জীব জড় সম্পর্কে 4-5টা বা 6টা 8টা উপএকক আছে, তো সেগুলো সম্ভব নয় করানোর। তাই জীব জড় থেকে যদি তোমাকে ডেমো বলে, তুমি একটা ডেমোই করবে, সেটাই দেবে। তো এইভাবেই করতে হয়। দিন রাত থেকে যেমন 5টা বা 6টা উপএকক আছে, তো সবগুলো তো করানো সম্ভব নয়। তাই দিন ও রাত দিয়ে মেন যে জিনিসগুলো হাইলাইট করার সেগুলোই করে দিচ্ছি। ঠিক আছে? এভাবেই ডেমোটা দিতে হবে। আর এতক্ষণ সময় পাবে কিনা জানি না, মোটামুটি 4-5 মিনিট তো তোমাকে, 4 মিনিট তো দেওয়া হবে। তো এটুকুই আশ্বাস রাখি যে একটা সময় যদি দেয় তাহলে খুব ভালো হয়।